দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে। এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন বেলা 11টা বাজে। 11টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কি বাজার করে এনেছে চলো তোমাদের দেখা। এই আসতে সকালবেলায় তো তোমাদের দাদাভাই ড্রাই ফ্রুট খেয়ে মুড়ি খেয়ে চলে গেছে বাজারে। আর এখানে দেখো একটা জিনিস বানাবো বলে কেটে রেখেছি, কিন্তু শরীরটা সেরকম দিচ্ছে না, যার জন্য আর মন চাইছে না বানাতে। যদি বানাই তো তোমাদের শেয়ার করবো, আর না বানালে তো আর শেয়ার করবো না। এটা হচ্ছে শিমলা মির্চি, এর ভেতরে ডিমটা দিয়ে একটু কিছু একটা বানাতে চাইছিলাম। তো হ্যালো গাইস, আমি হচ্ছে অম্বিকা মণ্ডল। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই তোমাদের দাদাভাই এখন ব্যাগটা খুলে সব দেখাবে কি কি এনেছে। এখানে সবজি রাখবে বললে জায়গাটা পরিষ্কার করছে। পরিষ্কার করা হয়নি বেশ কিছুদিন ধরে, নোংরা হয়ে গেছে। এটা বাইরে থেকে ঝেড়ে এনেছে, এখন পেতে দেবে। কি একটা ব্যাপার হয়ে গেছে বলো তো বন্ধুরা, আগে মানুষ টিভিতে সব ভিডিও সিনেমা দেখতো, এখন প্রত্যেকটা ঘরে ঘরে সব ব্লগার। সবাই সবারই মতো সিনেমা তৈরি করছে, তাই না বলো? এই যে তোমাদের দাদাভাই এখন সব গুছিয়ে রাখবে। এটা হচ্ছে ডাঁটা শাক, সাদা শাকটা বলা হচ্ছে, এর ডাঁটা হয়। এই ডাঁটাটাও খাবো আমরা, খুব ভালো লাগে খেতে। এর আগে এনেছে, বেশ টেস্টি বলে আবার মানে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। ধনে পাতা নাকি পুদিনা, সরি পুদিনা পাতা নিয়ে এসেছে। তো একটা ভিডিও তো ছেড়েছি, তোমরা দেখতে পেয়েছো আশা করি। পুদিনা পাতা মানে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, সপ্তাহে একদিন তো খাওয়া উচিতই লিভারের জন্য, অন্যান্য সমস্যা অনেক দূর করে। এনেছে একটা তরমুজ। তরমুজটা এখন মানে কেটে দেখাতে পারবো না, আশা করি ভালোই হবে। যখন কাটবো শেয়ার করব তোমাদের কাছে, ছোট মানে শর্ট ভিডিওর মাধ্যমে আর কি। কদ্দু, কদ্দুটা আমরা এখন খুব খাচ্ছি, কাঁচা কদ্দু। লাউ, লৌকি নাকি। আজকে সাদা বেগুন, সাদা বেগুন এনেছে। সাদা বেগুন এটা লাউ। ও মা, এ বাবা, আমি তো বেগুন ভেবেছি। তোমরা এটাকে দেখো দূর থেকে বলবে বেগুন, এটা কেউ প্রথমে ধরতে পারবে না। লাউ, লঙ্কা এনেছে, লঙ্কা, লঙ্কাটা একদম ঝুড়িতে বেছে রাখবে আর কি। টমেটো এনেছে। কি বলো তো বন্ধুরা, এখন একটু গরম ভাব পড়ে গেছে তো বেশি সবজি আনছে না তোমাদের দাদা ভাই, অল্প অল্প করে সবজি আনছে। এখানে কি এটা, কলা এনেছে। কলা এক সপ্তাহের জন্য এনেছে কলা। এই যে কলাটা সাজিয়ে রাখলো। টমেটো এখানে আছে অনেকটা, ওই জন্য নিচে ঢেলে দিল। নিচে ঢাললো তার কারণ হচ্ছে অনেক জল মেরেছে, তাই বলছে তোমাদের দাদা ভাই আর কি। এখানে ভাতটা হয়ে গেছে, এখন শুধু তরকারি করলে আমরা দুজন খেতে পাবো আর কি। ঠিক আছে, এখন দুজন আর তরকারির জন্য সব কিছু রেডি করব। আর নিয়ে এসেছে মনে হয় মুড়ি আর আতপ চাল। কি আনাড়ি বলো তো, মুড়ির ভেতরে দিয়ে দিয়েছে আতপ চাল। তো আতপ চাল এনেছে, আতপ চালগুলো খুব সুন্দর লম্বা লম্বা। আর এই যে ঢোপে মুড়ি ঢেলে দিল। এনেছে চিকেন, চিকেন রান্না হবে আজকে, রবিবার স্পেশাল। দুজন মানুষের জন্য আজকে সবজি করবো না, যা করি সবটাই বেশি হয়। কালকে শাক ভাজা। এই ক্যারির ভেতরে রয়েছে চিকেন, এখন এটা ধোয়া হবে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, চলো এখনকার মতো রেডি করি আগে। ফাইনালি চিকেনটা এখন আমি রান্না করছি, সব মশলা কষিয়ে চিকেনটা দিয়ে এখন আমি কষাবো ভালো করে। এই যে দেখো, আজকে বেশি কালারফুল করব না, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু কম ব্যবহার করছি। এখন হালকা হালকা গরম পড়ে গেছে, বুঝতেই তো পারছো। যত একটু তেল মশলা কম খাবো ততই ভালো আর কি। এর ভেতরে আমি শিমলা মির্চি দেব। শিমলা মির্চিগুলোর অবস্থা খুব টাইট। এই যে দেখো, অনেক দিন হয়ে গেল রান্নাই করতে পারছি না, মানে করা হচ্ছে না আর কি। তোমাদের দাদা ভাই এখন লঙ্কা মানে লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে এই টুকার ভেতরে রাখছে। চলো, খিদে পেয়েছে, এখন এই চিকেনটা একটু তাড়াতাড়ি রান্না করে পেট ঠান্ডা করতে হবে, পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে রান্না কমপ্লিট, থালে থালে ভাত বাড়াও কমপ্লিট, তরকারি তুলতে শুরু করেছি।
দুজনের থালা মানে রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। চিকেনটা সেই হয়েছে, সেই। চলো আমরা এখন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। বলো কালারটা কেমন এসছে জানি না, এখানে মানে হালকা আসছে, এই যে সাইড থেকে দেখাই। তেলে টমেটো দিলে না বেশ ভালো সুন্দর কালার আসে। তো চলো এখন আমরা খাবারটা খেয়ে নিই, তোমরাও চলে এসো যারা যারা খাবে, পরে আবার গল্প করতে আসছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু খাওয়া দাওয়া করতে গরমিল হয়েছে, দুপুর আর সকালের একসাথে মোটামুটি খাওয়া হলো এখন, ঠিক আছে। তো এই যে দেখো এখন বরমশাই একটু এগুলো মুছে মুছে দিচ্ছে, আমিও মুছি, ও আজকে রুমে আছে তাই ও করছে। দুজনাই থাকি, মিলেমিশে করি কাজ। তো এই যে দেখো এগুলো সব পরিষ্কার করছে, এই কৌটোগুলো পরিষ্কার করবে, ঠিক আছে। আর নিচে এই যে এখানে এগুলো সব একটু মোছামুছি করবে, তারপরে কৌটোগুলো মুছে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখবে, সব এলোমেলো হয়ে গেছে বুঝলে। ওই সপ্তাহে 1-2 দিন পরিষ্কার করা হয়, পরিষ্কার থাকে, নোংরা করার মতো তো কেউ নেই যে নোংরা করবে, এই হচ্ছে ব্যাপার। তো থালা বাসনগুলো একবার ধোয়াবে, এই যে ইন্ডাকশনটাও মোছা হবে আর কি, নিচে নামানো হলো, তেল হয়ে গেছে, মোছা হয়ে গেছে বলছে তোমাদের দাদা ভাই। তো এই হচ্ছে আমাদের কাজ চলছে, আবার বিকেলে দেখা হবে, রাতের জন্য রুটি হবে, ঠিক আছে। যদি খিদে পাই বিকেলের দিকে মুড়ি টুড়ি খাবো, এই হলো ব্যাপার। তো চলো এখন কাজগুলো কমপ্লিট করা হোক, তারপরে আবার তোমাদের সামনে গল্প করতে আসছি। দেখো বন্ধুরা, শুধু কি মেয়েরাই পারে, ছেলেরাও পারে, ছেলেরাও পারে বন্ধুরা, হার মানতে হবে, ঠিক আছে। দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছে, ঠিক আছে। এখানে মাংসটা ঢাকা রইলো, ভাত কমপ্লিট খাওয়া, মানে সবটাই কমপ্লিট হয়েছে একদম, এখনকার জন্যই করেছিলাম। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটির দিন, তবুও কিন্তু ওর রেস্ট নেই, প্রচুর কাচাকুচি করেছে সকাল থেকে, আজকে আমাকে প্রচুর হেল্প করে। ছুটির দিন বলে কথা না, ও মানে ম্যাক্সিমাম দিনই আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাহায্য করে। দেখো এই যে আমার প্রতিদেব, কেউ কিন্তু আবার ভুল টুল বোঝো না, উল্টাপাল্টা কমেন্ট কিন্তু করো না, ঠিক আছে। দেখো আমার ব্লগ ভিডিও মানে আমি সারাদিনে কি করছি না করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না। দেখো খুব সুন্দর হয়েছে, থ্যাংকু বর্মাশাই, থ্যাংকু থ্যাংকু। আপনি কিছু বলবেন? দেখেছো কিরকম বদমাস মেয়ে ছেলে আমি, বরমাসায় কাজ করছে আর আমি এখানে সত্যি থ্যাংকু বলে, ওর কি মুখটাতে হাসি বেরোবে না, কখনোই বেরোবে না। চলো রেখে টেকে খবর, ঠিক আছে, এখন আবার পরে আসতেছি। তো বন্ধুরা আমাদের দুজনারই স্নান দান কমপ্লিট। তো এখন আমরা এই যে বাইরে চলে এসেছি, এখন প্রচুর রোদ রয়েছে, প্রায় 4টে বাজতে চাই, ঠিক আছে, 4টে বাজতে যাই, প্রচুর রোদ এখানে। ভীষণ রোদ, ভীষণ ভীষণ। তো এখন আমরা একটু তরমুজ খাবো, তরমুজ খেতে হবে, তরমুজ, ভীষণ রোদ। তরমুজ খেয়ে তারপরে একটু বসবো, তারপরে তোমাদের দাদাভাই দুধ আনতে যাবে, তরমুজ কেটে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি, চলো মানে গল্প করতে আসছি। দেখো বন্ধুরা এখানে তরমুজগুলো কাটা হয়ে গেছে, তো একটু খেয়ে বলি। এই যে একটা খণ্ড নিয়ে নিলাম, কেননা এই খোসাটা আমি ছাড়াতে পারছি না, এটা ধরে একটু খাই, ঠিক আছে। তোমাদের সামনে আসতে পারছি না, বাহ দারুণ মিষ্টি তো, হেভি খেতে। ভাবছিলাম মিষ্টি কম হবে, খুব ছটা লাগছে। তো যাক মিষ্টি আছে মোটামুটি ভালোই। তো এখন গরমের সময় তরমুজটা খেতেই হবে, তরমুজ খেলে জলের ঘাটতিটা পূর্ণ করে, তরমুজ শসা এগুলো বেশি বেশি খাওয়া উচিত। তো চলো বরমশাইকে একটু দিই, দেখি ওর রিয়াকশনটা কেমন, একটু খেয়ে বলো না, হঠাৎ একটু মুখে দাও, দাঁড়াও, এই নাও। তো দিয়ে দিয়েছি বরমশাইকে, না বসো না একটু। তো প্রথমে ভেবেছিলাম না, বসো, প্রথমে ভেবেছিলাম যে তরমুজটা না মিষ্টি হবে না, তো আমি একটু চেক করে দেখলাম ভালো মিষ্টি, কেমন। তো চলো আমরা এখন তরমুজটা খেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের দাদাভাই এখন ও যত সম্ভব ফোন এসেছে, কথা বলবে, তো চলো পরে কথা হচ্ছে আবার। দেখো বন্ধুরা এখন রাতের জন্য রুটি ভাজাভুজি চলছে আর কি। এই রুটিটা কিন্তু আমি বেলিনি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো।
আমার বরমশাই বলে মানে বেলেছে আর কি, বলেছে বলছি, ঠিক আছে, বেলে দিয়েছে, আমি সেঁকে নিচ্ছি। এই যে মহারাজা এখানে রয়েছে। আমি খুব কাজ করিয়ে নিই, বুঝেছো তো বন্ধুরা। তো যাকে বেশি বকবক করবো না। এই যে এখানে দেখো অনেকগুলো রুটি ভাজা কমপ্লিট, আর এই যে এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর মাংসের তরকারি রয়েছে এই গামলার ভেতরে। আমি আর দেখাতে পারছি না, কেননা এই হাতে ক্যামেরা, এই হাতে রুটিটা এখন উল্টাতে হবে। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া চলবে আর কি। দুধ খাওয়া হবে না যদিও, মাংস খেয়ে। তো ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই একটু থাইকো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা ফুল ওয়াচিং করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা আজকের মতো।